হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 6-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে ডিএসসি B2 পেপার অর্থাৎ হিউম্যান রাইট এই পেপারটি আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং আশা রাখি এই মক টেস্টের প্রশ্নপত্র থেকে তোমরা 60%-এর বেশি প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। তবে কেবলমাত্র মক টেস্টের প্রশ্নপত্র নয়, প্রথমে মক টেস্টের প্রশ্নপত্রটা আলোচনা করে নেব, তারপর তোমাদের আরেকবার আমি লাস্ট মিনিট সাজেশন যেটা আগেও দিয়েছিলাম সেটা আরেকবার দেখিয়ে দেব। দেখো এখানে মক টেস্টের প্রশ্নপত্রটা প্রথমে দেখে নাও। তোমাদের 65 অর্থাৎ 65 নম্বরের পরীক্ষা হয়ে থাকে এবং তোমরা জানো এই 65 নম্বরের মধ্যে পাস নম্বর হচ্ছে 20, অর্থাৎ 20 নম্বর পেতে হবে তোমাদের পাস করার জন্য, মিনিমাম 20 নম্বর পেতে হয়। এবারে 15টা 1 নম্বরের প্রশ্ন থাকে। এখানে 1 নম্বরের প্রশ্ন যেগুলো রেখেছি দেখো, সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র কবে গৃহীত হয়। নেক্সট হেলেনস্কির ঘোষণাপত্রের মূল বিষয় কী ছিল, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে একটু দেখে যাবে। তারপরে প্রশ্ন, মানবাধিকারের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তৃতীয় প্রজন্মের মানবাধিকারের ধারণাটি কে প্রচলন করে। প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, এই প্রত্যেকটা তোমরা কিন্তু দেখে যাওয়ার চেষ্টা করবে। পরের প্রশ্ন আছে গণহত্যা কী। নেক্সট আছে জাতীয় মানবাধিকার কমিশন কবে গঠিত হয়। নেক্সট কোন বছর ভারতে মানবাধিকার সুরক্ষা আইন প্রণীত হয়। পরের প্রশ্ন, কোন বছর সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন আছে মানবাধিকার সম্পর্কিত সম্মিলিত জাতিপুঞ্জের 2টি ঘোষণা উল্লেখ করো। নেক্সট কোন বছর আন্তর্জাতিক শিশু বর্ষ হিসাবে পালিত হয়। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কোন ধারার মাধ্যমে স্বাধীনতার অধিকার সুরক্ষিত আছে। পরের প্রশ্ন আছে ইউনিসেফের একটি কাজ উল্লেখ করো। নেক্সট আছে ভারতীয় সংবিধানে 19 নম্বর ধারায় বর্ণিত 2টি অধিকার লেখো। 6টি অধিকার আছে, তার মধ্যে 2টো অধিকার লিখতে বলা হচ্ছে। তারপরে UNCHR এর পুরো কথা। নেক্সট দ্য ল অফ পিপল গ্রন্থের লেখক। এগুলো গেল ছোট প্রশ্ন। এবারে তোমরা মডিউল 1 থেকে যে বড় প্রশ্ন করবে 10 নম্বর এবং 15 নম্বরের দেখো আমি মক টেস্টের প্রশ্নপত্রে রেখেছি। মানবাধিকারের প্রথম প্রশ্ন আছে মানবাধিকারের ক্রমবিকাশ আলোচনা করো। তারপরে আছে মানবাধিকার সুরক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতার কারণগুলি কী কী। এই দুটো 10 নম্বরের প্রশ্ন রেখেছি। 15 নম্বরের প্রশ্ন ভিয়েনা ঘোষণার উদ্দেশ্য কী ছিল। ভিয়েনা ঘোষণার কর্মপন্থার কর্মসূচি আলোচনা করো। আরেকটা আছে এখানে মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের সনদের গুরুত্ব ব্যাখ্যা করো। এবারে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে হচ্ছে ভারতীয় সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার আলোচনা করো। আরেকটা বিষয় এখানে তোমাদের বলে নিই যে তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও সেক্ষেত্রে তোমরা নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো এখানে দেখো, তারপর হচ্ছে রাজ্য মানবাধিকার কমিশনের কার্যাবলী আলোচনা করো। আর 15 নম্বরের আছে ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী। আর একটা হচ্ছে ভারতীয় সমাজে শিশুদের মানবাধিকার লঙ্ঘনের সমস্যাগুলি উল্লেখ করো। এই হচ্ছে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র। এবার তোমরা লাস্ট মিনিট সাজেশনটা একবার ভালো করে দেখে নাও। এবারে তোমরা লাস্ট মিনিট সাজেশনটা দেখে নাও। দেখো 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যেগুলো করতে হবে ভালো করে দেখো। আমি 2023 সালের 2টো প্রশ্ন যে আছে এই 2টো প্রশ্ন মক টেস্টের প্রশ্নপত্রে দিয়েছিলাম। তোমরা দেখলে যে ভিয়েনা ঘোষণার উদ্দেশ্য কি, ভিয়েনা ঘোষণার কর্মপন্থা, আরেকটা হচ্ছে মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের সনদের গুরুত্ব ব্যাখ্যা করো। এই দুটো 23-এর প্রশ্ন। এছাড়াও তোমাদের এক্সট্রা আরও 3টে প্রশ্ন আছে, তার মধ্যে এটা হচ্ছে মানবাধিকার ঘোষণার দলিলটি পর্যালোচনা করো, আর সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের ভূমিকা আলোচনা করো, মানব সভ্যতার ইতিহাসের মানবাধিকারের বিবর্তন আলোচনা করো। দেখো এই প্রশ্নটা এই 23-এর এই যে মানবাধিকার কমিশনের ভূমিকা আর এই বিবর্তন, এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে তোমাদের দেখতে হবে। ঠিক আছে, এই 4টে প্রশ্ন অন্তত দেখার চেষ্টা করো। ঠিক আছে, তারপরে মডিউল 2-তে দেখো জাতীয় মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী আছে, আর এই শিশুদের মানবাধিকার লঙ্ঘনের সমস্যা, এই দুটো তো করবেই। তার সঙ্গে সঙ্গে দেখো মানবাধিকার, দেখো পরে প্রশ্ন জাতীয় মানবাধিকার কমিশনের, দেখো এখানে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যাবলী ও ভূমিকা। এখানে একটা জিনিস দেখো, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী, এইটা আর এটা তো সেম। ঠিক আছে, একটা প্রশ্ন তাহলে বাতিল হয়ে গেল। আর থাকে
মানবাধিকারের ভিত্তি হিসাবে ভারতীয় সংবিধানের সাম্যের অধিকারটি পর্যালোচনা করো, এটা একটু দেখবে। আর ভারতের মানবাধিকার আন্দোলন সম্পর্কে আলোচনা করো, এটা দেখতে হবে। এবং আরেকটা আছে দেখো, ভারতে মানবাধিকার সম্পর্কিত সমস্যাগুলি চিহ্নিত করো এবং তার প্রতিকার আলোচনা করো। এবার দেখো 10 নম্বরের প্রশ্ন এখান থেকে কিছু বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? এখানে প্রত্যেকটাই দেখতে হবে। 6টা প্রশ্ন মডিউল 1 এবং মডিউল 2তেও 6টা প্রশ্ন আছে, এই 6টা প্রশ্ন দেখে যেতে হবে। তবে এখানে একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা 2022-এও এসেছে, 2024-এও এসেছে, এই প্রশ্নটা বাদ দিয়ে পড়বে।